হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা ঘাস কাটা মেশিন। তো আমার এই ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে যা কিছু আমি আপলোড করি সব কিন্তু আমার নিজের কাজকর্ম আর আমারই নিজেরই খুঁটিনাটি বিষয়গুলো। তো যারা আমার এই ভিডিও দেখতে ভালোবাসেন, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, যারা আমার ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করেন, তাদেরকে জানাই অন্তর থেকে অভিনন্দন। তো কথা নাই, চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের ভিডিওতে। তো আজকে সকালে কারেন্ট চলে যাওয়ার কথা ছিল, আগের দিনে মাইকিং করেছে 8টার পরে কারেন্ট থাকবে না, তাই আমার ঘাস তত্ত্বগুলো ছিল না কাটা। তো এই ঘাস কাটার জন্য আমি চলে এসেছি আগে ভাগে ওকে সহযোগিতা করার জন্য, যাতে ঘাস কাটা মেশিন দিয়ে টুকরো টুকরো করে রাখতে পারে। তারপরে কারেন্ট আসুক না আসুক ওটার জন্য প্রবলেম নেই। অবশ্য জেনারেটর আছে, কিন্তু জেনারেটর এখন গরু কম, ছাড়তে হয় না। তো দেখতে পাচ্ছেন আমার যে ঘাসগুলো আমি কাটছি, এখানে কিন্তু ঘাস অল্প অল্প, এই কারণেই আমার পুকুরের পাড়িতে লাগিয়েছি এগুলো। আগের জমিতে ছিল অনেক, যখন গরু অনেক ছিল তখন দূরে জমিতে ছিল, কিন্তু সেখানে লোকের অত্যাচারের জন্যই ওখান থেকে কমিয়ে দিয়েছি, অন্য ফসলে নিয়ে এসেছি। তো এখন গরু কম, এই জন্যই পুকুর পাশ দিয়ে লাগিয়েছি। কিছু ঘাস দেই, কিছু খড় দেই, এই দিয়েই গরুগুলো খাবার জোগাড় করছি। এগুলো কিন্তু নেপিয়ার ঘাস। ঘাস সম্বন্ধে কি বলবো, আপনারা যারা খামারি আছেন, যারা ঘাস লাগিয়েছেন, তারা তো অবশ্যই জানেন এটার সম্বন্ধে। তো ঘাসগুলো কেটে নিয়েছি আমি, 2 গোল্লা ঘাস, 2 জায়গা 2 পাজা কেটেছি। 2 গোল্লা মিলে 1 গোল্লা করবো, একত্রে করে বাড়ি নিয়ে যাব। আর আমার যে ক্যামেরাম্যান হচ্ছে আমারই ছেলে, তো ভিডিও করছে। তো যত কটা ঘাস কেটেছি এর সাথে খড় দিয়ে আমার 2 বারের খাবার হয়ে যাবে। আর কিছু ছোট ঘাস আসবে। তো ঘাস যা কেটেছি তাতে 20 থেকে 25 কেজি হবে ঘাসের গোল্লাটা। তো চলুন, ঘাস কাটা হয়ে গেছে, এখন খামারের দিকে যাই। এটাই হচ্ছে আমাদের পুকুর, আর এই তাঁবুর নিচে আছে হচ্ছে জৈব সার। আর সামনের দিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই যে 2টা হাউজ, এই 2টা হাউজের মধ্যে সার বাড়ি এসেছি আমরা। তো ঘাসগুলো কেটে নেই, ঘাসগুলো কাটছি। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা আমার অনেক পুরনো, দেখেন কিন্তু ল্যাংটা মনে হচ্ছে। এটা আগে কাপড় চোপড় পরানো ছিল, মানে এটার যে কাবার ছিল, কাবারটা খুলে ফেলেছি, দীর্ঘদিনে জং পড়ে গিয়েছে, জং পড়ার কারণে খুলে রেখেছি। তো মেশিনটা কিন্তু অনেক ভালো, এটার সার্ভিস ততটা করাইতে হয় না। এটা শুধু দুইটা পিনিয়াম আছে আর 2টা ব্লেড আছে, আর একটা মোটরে ঘোরাচ্ছে। কিন্তু আপনারা যারা ঘাস কাটা মেশিন কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের মেশিনটা কিনতে পারেন, কারণ এটায় খুবই খরচ কম। আর ব্লেডগুলো ধার দেওয়ার জন্য আপনারা গ্রাইন্ডার মেশিন দিয়েও ধার দিতে পারেন, অথবা আপনারা যে রেত আছে রেত দিয়েও কিন্তু আপনারা ধার দিতে পারেন। তো শুধু ওই ব্লেড 2টাকে একটু ধার দিলেই হয়ে যায়। দেখেন এটা কিন্তু শুধু 2টা পিনিয়াম, এই 2টা পিনিয়ামই শুধু ঘোরাচ্ছে। আমি এটাকে 4 বছর যাবত ইউজ করছি। এই মেশিনটা বাংলাদেশেই তৈরি, মেড ইন বাংলাদেশ, কিন্তু ওরা বিক্রি বেশি করার জন্য ওরা কিন্তু লিখে রেখেছে টাটা, মানে ইন্ডিয়ান টাটা। ওটা বোঝাইতে চাচ্ছে যে ইন্ডিয়ার পণ্য এটা ভালো হবে, কিন্তু এটা বাংলাদেশেই মেড বাই বাংলাদেশ, কিন্তু কোথাও লেখে না, ওরা মেড ইন ইন্ডিয়া লেখে। তো এই মেশিনগুলো কিন্তু কিনতে পারেন। চায়না মেশিন যেগুলো আছে 26,000 27,000 টাকা, ওর থেকে কিন্তু এগুলো অনেক ভালো। তো আমাদের ঘাস খড় কাটা প্রায় শেষ, এখন চলুন আমরা যাই ঘরগুলোকে খাবার দেওয়ার জন্য। আমরা চলে এসেছি ঘরের মধ্যে। আগের যারা আছেন আমার সাবস্ক্রাইবার, যারা আমার আগের ফার্মটা দেখেছেন, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, তারা দেখতে পারছেন যে দেখেছেন যে আমার গোয়ালের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছিল গোয়ালে গরু ভর্তি। এটা কিন্তু ছিল ষাঁড় গরুর শেডে এখন চারপাশে একটু ঢাকা আছে, শীতের দিন গরু কম, এই জন্য কি এই ষাঁড় গরুর শেডে আমরা এই গাড়ি গরুকে নিয়েছি। তো আগের ভিডিওতে আমি একটা দেখিয়েছিলাম যে আমার 4টা গরু, 4টা দিয়ে যাত্রা শুরু করেছি, আবার নতুন করে হার মানা যাবে না। তো এখন 4টার থেকে 2টায় বাচ্চা দিয়েছে, 4টায় প্রেগনেন্ট ছিল। তো দুপুর টাইম হয়ে গেছে, আপা এখন গোসল করাচ্ছে। এই যে গরুটার গায়ে পানি দেওয়া হচ্ছে, এই গরুটা কিন্তু প্রথমবার বাচ্চা দেবে। এটা কিন্তু জার্সি। যারা গরুর জাত চেনেন, যারা ভালো গরুর জাত চেনেন, গরু দেখলেই বুঝতে পারেন কেমন দুধ হবে, তারা অবশ্যই হয়তো বুঝে গিয়েছেন যে এটা কত পার্সেন্ট এসেছে। কিন্তু এটা 100% জার্সি হয়নি। ওর এই পাশে যে লম্বাটা দেখা যাচ্ছে, এই হাড় বের করাটা, হাড় বাঁকা, তো এটারই হচ্ছে মেয়ে। ও প্রথম বাচ্চা দেবে, আর হয়তো মাসখানিক পরে বাচ্চা দেবে। তো দেখেন এই যে গরুটা, লাল গরুটা, এই লাল গরুটা কিন্তু বানগুলো সেই। তো এই আমরা এখন দুধ দোয়ানোর পালা, দুধ দোয়াচ্ছি, গোসল টোসল করানোর শেষ। কিন্তু দুধটা আমি নিজেই দোয়াই, কারণ আগে দোয়াইতাম না, যখন অনেক গরু ছিল তখন আমি দুধ দোয়াইতে পারতাম না। গরুর কাছে যাইতে গেলে পরে নিজেই লাগতো, গরুর বান ধরে টানতে গেলে গরুতে গুঁতা দিতে আসতো, ভয় লাগতো একটা।
কিন্তু তখন আমি এর কাছে ওর কাছে দৌড়াদৌড়ি করতাম, কর্মচারী খুঁজতাম, আগে যে বাজারে যে খুঁজতাম যে দুধ দোয়াইতে পারবে কি না। কিন্তু দেখেন আমার কিন্তু বালতি ভরে গেছে, আমি নিজেই দোয়াইতে পারি। 2টা দুধ দোয়া ছিল, 2টাই দোয়া হয়েছে, দেখেন 2টাই কিন্তু বালতি ভরে গেছে। বড় যে বালতিটা আছে, বড় বালতিটা 12 লিটার ধরে, ছোট যেটা আছে এটা 7 লিটার ধরে। এই 2টা থেকেই আমার 19 লিটার সকালে দুধ হয়েছে, আবার বিকালে হবে 6-7 লিটার। তো দুধগুলো বোতলে ভরে নিয়ে একটু পরে দোকানে নিয়ে যাওয়া হবে। দেখেন যেভাবে ভাপ উঠতেছে মনে হয় দুধ গরম করা, কিন্তু না, দুধটা কিন্তু গরম করা না। এই দুধটা কিন্তু গরুর বান থেকে যখন বেরোয় তখন কিন্তু এরকম উমামা গরম থাকে। আর এই ভাপ বেরোনোটার কারণ হচ্ছে এখন সকাল শীতের টাইম, বাইরের আবহাওয়াটা খুব ঠান্ডা, তো গরুর দুধটা বান থেকে যে বেরিয়েছে ওটা কিন্তু গরম। তো আমরা এখন চলে এসেছি দোকানে, দেখেন দোকান থেকে কিন্তু যে ভাপ উঠছে এটা কিন্তু একটু বেশি, এটাকে ছানা কাটা হচ্ছে। এ হচ্ছে আমাদের মিষ্টি কারিগর, এটা হচ্ছে আমাদের কারখানা। আমাদের দোকান হচ্ছে জয়বাংলা বিশ্ব রোড তেলের পাম্পের সামনে, ঢাকা খুলনা মহাসড়ক। আর যদি ভাঙ্গার থেকে কেউ আসেন, তেলের পাম্পে ঢুকতে ডান পাশের প্রথম দোকানটা হবে আমাদের। যে যেখান থেকে আসবেন আসতে পারেন, এবং আমাদের কাছে যা কিছু হয় সব কিছুই কিন্তু আমাদের খাঁটি দুধের তৈরি হয়। তো এটা দেখছেন যেটা, এটা কিন্তু রসগোল্লা না, রসের মধ্যে দেখা যাচ্ছে রসগোল্লার মতো, কিন্তু রসগোল্লা না, এটা সাদা। আর এই পাশেরটা হচ্ছে কালো, এটা হোম ডেলিভারি।